স্বাগতম। আমি ইগর। 11 বছর ধরে বাইনারি অপশনসে ট্রেড করছি। আজ কোটেক্স ব্রোকারে আমার ট্রেডিং সেশন দেখাবো। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করব। আমাদের এক্সপায়ারি সময় 5 মিনিট এবং বেটের পরিমাণ $25। এই পরিমাণ বেট নিয়ে ট্রেড করার জন্য ব্যালেন্স যথেষ্ট আছে। আপনার ব্যালেন্স যদি কম হয় তাহলে অবশ্যই এত বড় অঙ্কে ট্রেড করবেন না। সবসময় আপনার ট্রেডিং ব্যালেন্সের 1 থেকে 2% মতো পরিমাণেই ট্রেড করুন। তাহলেই আপনি শান্তিতে ট্রেড করতে পারবেন। ফলাফল নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এবং অবশ্যই এইভাবেই আয় করা সম্ভব, ধীরে ধীরে কিন্তু ক্ষতির ঝুঁকি ছাড়াই। তাহলে চলুন ট্রেডিং শুরু করি। দেখি বাজারে এখন কি হচ্ছে। আচ্ছা, ইউরো ডলারে আমি সঙ্গে সঙ্গে ডাউন ট্রেড ওপেন করব। এটি দারুণ এক সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে আছে। আসলে শুধু রেজিস্ট্যান্স জোনেই, এই জোন থেকে দামের কয়েকটা রিভার্সাল হয়েছে এবং আমি এখানে ডাউন ট্রেড ওপেন করছি। তাইলে কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন আসলে আমাদের এখানে পড়ছে। হ্যাঁ, এখন আপ ট্রেড ওপেন করার চেষ্টা করা যায়। আসলে আমি একটু ঝুঁকি নিচ্ছি। আসলে ঠিক এখানে কোথাও ট্রেড ওপেন করা উচিত ছিল। আমি একটু তাড়াহুড়ো করেছি, তবে সেটা জেনে শুনেই করেছি। আমি একটু ওপরে ট্রেড ওপেন করেছি, মানে আমি আশা করছি হয়তো দাম এই জোন পর্যন্ত যাবে, এই জোনে গিয়ে ওপরে ঘুরে দাঁড়াবে, অথবা এই জোনে পৌঁছানোর আগেই ঘুরে দাঁড়াবে। এমনটা প্রায়ই হয়। এই ক্ষেত্রে আমি একটু ঝুঁকি নিচ্ছি। যদি আমার পূর্বাভাস ভুল হয় তাহলে আমি $25 হারাবো। এটাই সেই ঝুঁকি যেটা আমি নিয়েছি। ঠিক আছে, ইউরো, ব্রিটিশ পাউন্ড আমি আপ ট্রেড ওপেন করব। আমাদের কাছে সটোটো রেজিস্ট্যান্স জোন আছে। এই জায়গায় এই জোনটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই জোন থেকে দামের অনেকবার ঘুরে দাঁড়ানোর ঘটনা ঘটেছে। এরপর জোনটা একটু হারিয়ে যায়, আর শুধু এই জায়গায় একটা ভালো রিভার্সাল আছে, যেটা আবারও প্রমাণ করে যে জোনটা কাজ করছে। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার আমি ডাউন ট্রেড ওপেন করব। সম্ভবত এখানে আমাদের একটা ছোট ফেক ব্রেকআউট হয়েছে, যেমনটা এখানে হয়েছিল। তবে মূলত জোনটা আমাদের আছে, ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এখন দামটা জোনের একটু ওপরে আছে। যাই হোক, আমি রিভার্সালের অপেক্ষা করছি। ব্রিটিশ পাউন্ড, ডলার আমি ডাউন ট্রেড নিচ্ছি। এখানে লোকাল ম্যাক্সিমাম আছে, জোনটা চওড়া। এখান থেকে দামের রিভার্সাল দেখা যায় এবং দাম ইম্পালসিভ মুভমেন্টে এই জোনে পৌঁছেছে। রিভার্সাল ট্রেড মানে ডাউন ট্রেড আমি ওপেন করছি। আমি মোটামুটি এভাবেই চিন্তা করি, আমার লজিকও এভাবেই কাজ করে। ইউরো আর অস্ট্রেলিয়ান ডলারে আমি আপ ট্রেড নেব। এখানে জোনটি ততটা শক্তিশালী নয়, তবে দাম রিভার্স বা স্লো হওয়া দেখে বোঝা যায়। দাম কিছুটা উপরে উঠলে আমার জন্য ভালো। সব মিলিয়ে আমাদের 6টি ট্রেড ওপেন আছে। দেখুন, ইউরো ডলার এখনও মাইনাসে আছে। চলুন আমি আবারও ট্রেডটা ওপেন করি। ক্যানাডিয়ান ডলার, ইয়েনও এখনও পর্যন্ত মাইনাসে আছে। কতটা মাইনাসে? আসলে দাম পড়তেই আছে। এটা আমার জন্য খারাপ, তবে দাম নিচের জোন পর্যন্ত পৌঁছে গেছে। এখানে আমি এখন ঠিকঠাক একটা ট্রেড ওপেন করছি, মানে আগেরটার মতোই আবার দিচ্ছি। আর সম্ভবত 2টা ট্রেডই লাভে ক্লোজ হবে, না হলে অন্তত একটা তো হবেই। তো ইউরো, ব্রিটিশ পাউন্ড এখানে দাম বেশ ভালোই বাড়ছে। আসলে আমার প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালীভাবে বাড়ছে। ভালোই লাগছে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার মাইনাসে, অস্ট্রেলিয়ান ও আমেরিকান ডলার সামান্য মাইনাসে আছে। এখানে আমাদের কি অবস্থা? ফেক ব্রেকআউট হয়েছে। ট্রেডটা আবার দিচ্ছি। দাম কমার আশায় চাইব 2টা ট্রেডই লাভে ক্লোজ হোক। জিবিপি ইউএসডি এখনও লাভে আছে এবং আরও পড়ছে। সব মিলিয়ে 9টা ট্রেড খোলা। আমার মনে হয় এটাই যথেষ্ট। ইউরো ডলার, আসলে খেয়াল করুন দাম ইতিমধ্যে লাভের জন্য ফিরে এসেছে, এমনকি নিচের ট্রেডেও। জানি না এই মুভমেন্ট থাকবে কিনা, তবে আমি ভালো কিছুর আশা করছি। তত্ত্ব অনুযায়ী এমনও হতে পারে সব ট্রেডই লাভে ক্লোজ হবে, আর সেটা হলে দারুণ হবে। তবে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তাহলে প্রথম ট্রেডটি ক্লোজ হচ্ছে। কিভাবে ক্লোজ হচ্ছে? শেষ পর্যন্ত ইউরো ডলার ট্রেডটি ক্ষতিতে ক্লোজ হয়েছে। দাম একটু বেড়ে গেছে। এই ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না। কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন 15 সেকেন্ড বাকি। ট্রেডটি কিভাবে ক্লোজ হবে বোঝা যাচ্ছে না। ট্রেডগুলো আবার ক্ষতির দিকে যাচ্ছে। অস্বস্তিকর। 5 সেকেন্ড বাকি। দাম এখনো ক্ষতিতে এবং সম্ভবত ক্ষতিতেই শেষ হবে। এটাও ভাগ্য সহায় ছিল না। যাই হোক, ইউরো ডলারও ক্ষতিতে চলে গেছে। দামের মুভমেন্টটা বেশ আকর্ষণীয়। আসলে হঠাৎ করেই দিকটা বদলে গেল। মনে হচ্ছে কোনো একটা ইম্পালস ছিল, আমি সেটার মধ্যেই পড়ে গেছি। এখন আমার কিছু ট্রেড ক্ষতিতে বন্ধ হয়ে যাবে। তো ইউরো, ব্রিটিশ পাউন্ড এখানেও দামটা আসলেই খুব অদ্ভুত আচরণ করছে। 2 সেকেন্ড বাকি, তবে এখানে সব ঠিক আছে।
অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, প্রথম ট্রেডটা ক্ষতিতে বন্ধ হবে। এখানে শেষ পর্যন্ত দামটা পড়েনি। এইভাবে সব ট্রেড একসাথে বন্ধ করতে চাও, সব 9টা ট্রেডেই লাভ করতে চাও, আর শেষ পর্যন্ত এখন আমি উল্টো ক্ষতিতে চলে যাচ্ছি। তো ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার, 10 সেকেন্ড বাকি। এখানে বাজার যেটা ঠিক করবে সেটাই হবে। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, শেষ পর্যন্ত লাভই হবে। ট্রেডটা বন্ধ হয়েছে, তবে এন্ট্রি পয়েন্টের কাছেই ছিল। এদিকে ইউরো অজি ডলার পড়েছে, এখানে ক্ষতি হবে। 17 সেকেন্ড বাকি, দাম আর উঠবে না। অস্ট্রেলিয়ান ডলার কিভাবে শেষ হবে অস্পষ্ট। ইউরো 5 সেকেন্ড বাকি, কিন্তু দাম বাড়ার সময় পাবে না। সময় কম, বরং আবার পড়ছে। হ্যাঁ, এখানে ক্ষতি। 7 সেকেন্ড, ঠিক আছে, এখানে সব ঠিকঠাকই হবে। হ্যাঁ, 1 সেকেন্ড বাকি, ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে। ক্যানাডিয়ান ডলার, ইয়েন, এখানেও অবশেষে দামটা বেড়েছে। মানে মূলত আমার পূর্বাভাসটা ঠিকই ছিল। হ্যাঁ, প্রথম ট্রেডটা নিয়ে আমি একটু তাড়াহুড়ো করেছিলাম। হয়তো অপেক্ষা করা ভালো হতো যখন দাম শক্তিশালী স্তরে পৌঁছাতো। এখন দাম বেড়েছে, সব ঠিক আছে। অস্ট্রেলিয়ান ডলার, এখানে 25 সেকেন্ড বাকি। চলুন অপেক্ষা করি। তাহলে এখানে 2টা ট্রেডই ক্ষতিতে বন্ধ হবে। হ্যাঁ, আজকে ট্রেডিংটা এমনই হলো। আসলে আমার চ্যানেলে আপনি আমার সব ট্রেডিং দেখতে পারবেন, ফলাফল যেমনই হোক না কেন। আমি কিচ্ছু লুকানোর চেষ্টা করি না, এতে কোনো মানে নেই। আমার কাজ খুবই সহজ, ট্রেডিং যেমন আছে ঠিক তেমনটাই দেখানো। আর সব সময় লাভে থাকা তো সম্ভব নয়, এটাই স্বাভাবিক। আপনি যদি জানতে চান আমি কিভাবে এন্ট্রি পয়েন্ট খুঁজি, তাহলে এই ভিডিওর বর্ণনায় শিক্ষামূলক উপকরণের লিঙ্ক আছে। লিঙ্কে যান, পড়ুন এবং ট্রেডিং দক্ষতা উন্নত করুন। আজকের জন্য এটুকুই বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন। আপনাদের ট্রেডিং শুভ হোক, আবার দেখা হবে।